আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আমাদের সিলেবাসে মোট দুটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। তোমাদের এমসিকিউ এবং এসএকিউতে এই দুইটি প্রবন্ধ থেকেই প্রশ্ন আসবে, সেজন্য তোমাদের ছোট প্রশ্নের জন্য দুইটি প্রবন্ধ রেডি করতে হবে। কিন্তু তোমাদের বড় প্রশ্ন থাকবে 5 মার্কসে, প্রশ্নমান 5-এর। সেখানে তোমাদের দুইটি প্রবন্ধ থেকেই প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রবন্ধের উত্তর তোমাদের লিখতে হবে। তাই তোমরা যদি বোঝো যে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমটা সোজা লাগছে, তোমরা বড় প্রশ্নের জন্য এইটা রেডি করো, বা তোমাদের যদি মনে হয় বাংলা ভাষায় বিজ্ঞানটা সহজ লাগছে, তাহলে তোমরা এইটা রেডি করো। বড় প্রশ্নের জন্য যে কোনো একটি ভালোভাবে রেডি করলেই হবে। আমাদের এমসিকিউ থাকছে, এছাড়া তোমাদের এসএকিউ অর্থাৎ প্রশ্নমান 1-এর প্রশ্ন থাকছে 2.3-এর দাগে। মোট 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। তোমাদের প্রশ্নমান 1-এ এসএকিউ থাকে। আর তোমাদের 6-এর দাগে থাকবে বড় প্রশ্ন, প্রশ্নমান 5-এর প্রশ্ন। সেখানে 2টি প্রশ্ন থাকবে 6.1 এবং 6.2। একটি থাকবে হারিয়ে যাওয়া কালি কলম থেকে এবং আরেকটি থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। প্রথমে এসো আমরা দেখে নিই হারিয়ে যাওয়া কালি কলমে আমাদের বিগত বছর মাধ্যমিকে যে প্রশ্নগুলি এসেছিল। মাধ্যমিক 2017-তে এসেছিল ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, এবং ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এইটা একটা প্রশ্ন হয়, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস। দ্বিতীয় প্রশ্নটি হলো মাধ্যমিক 2018-তে এসেছিল আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি, এই টপিক্সের ওপর একটা প্রশ্ন আসে। তৃতীয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মাধ্যমিক 2019-এ এসেছিল আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তাঁরা কিভাবে কালি তৈরি করতেন। 2020 প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। এটা কোটেশনের মধ্যে আছে। বক্তার আসল নাম কি, তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, ইহা কোটেশনের মধ্যে রয়েছে। প্রশ্নটি বিষয়টি ব্যাখ্যা করো, এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়। এই প্রশ্নগুলো ছাড়াও আরও অতিরিক্ত আমি তোমাদের 3টি প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন, মোগল দরবারে একদিন তাঁদের কত না খাতির, কত না সম্মান। তাঁদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাঁদের খাতির ও সম্মানের পরিচয় দাও। ফাউন্টেন পেন কেমনভাবে দোয়াত কলমকে বাজার থেকে ছুটি করিয়েছিল, এর তাৎপর্য লেখো, বা এই বিষয়টির ওপর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, অসির চেয়ে মসি বড় কথাটির সার্থকতা বিচার করো। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর সাথে এই প্রবাদ বাক্যটিকে কি সংযুক্ত করা যায়, তোমার মত ব্যাখ্যা করো। আমি তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। এবার এসো আমরা বাংলা ভাষায় বিজ্ঞানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন মাধ্যমিক 2017-তে এসেছিল। কোটেশনের মধ্যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। মাধ্যমিক 2018-তে এসেছিল বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তাহা আলোচনা করো। এগুলো সম্পূর্ণ 5 মার্কসের এসেছে। পরের প্রশ্ন মাধ্যমিক 2019-এ এসেছিল। কোটেশনের মধ্যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। 2020-তে এসেছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন। এরপর আরও কয়েকটা প্রশ্ন দেখে নাও। রাজশেখর বসুর ছদ্মনাম কী ছিল, রাজশেখর বসুর মতানুসারে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধাগুলি আলোচনা করো। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার মাধ্যমে লেখকের বিজ্ঞান মনস্কতা সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদের এই প্রশ্নগুলি দিচ্ছি, তোমাদের ধরো এমন প্রশ্ন এলো, এই প্রশ্নটা হয়তো এলো না, কিন্তু তোমাদের উত্তরটা কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, সেটা কিন্তু খুব বুঝে লিখো।
প্রত্যেকটা উত্তর, শুধু বাংলা নয়, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে উত্তর কিন্তু তোমাদের জানা থাকবে। হয়তো তুমি যে প্রশ্নের জন্য সেই উত্তরটা মুখস্থ করেছিলে, তোমার পরীক্ষার হলে কিন্তু প্রশ্নটা অন্য দিয়েছে, কিন্তু উত্তর কিন্তু তোমাদের হয়তো একই হবে। এটা কিন্তু তোমরা প্রতিটি বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য রেখো। 7 প্রশ্ন, কোটেশনের মধ্যে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ প্রয়োগের কথা বলেছেন। কোটেশন শেষ। রচনার নাম উল্লেখ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আমি তোমাদের আরেকটি প্রশ্ন দিচ্ছি, কিন্তু দুটি প্রশ্নের উত্তর একই। সেটি হলো, কোটেশনের মধ্যে শব্দের ত্রিবিধ কথা কি? এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন? পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধা ও তার থেকে উত্তরণের পন্থাগুলি আলোচনা করো। এবং 9 প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা মাধ্যমে লেখকের বিজ্ঞান মনস্কতা সম্পর্কে আলোচনা করো। আজ আমি তোমাদের বাংলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।